আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং? আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। দেহ দিলায় আত্মা দিলা, দিলায় একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। দেহ দিলায় আত্মা দিলা, দিলায় একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। আগে জানিলে আমি করিতাম না মায়া খানি রং তুলিতে আঁকা ছবির মতো। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ, কার হয়ে ভাবলি রে তুই আমি কালো রং। হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ, কার হয়ে ভাবলি রে তুই আমি কালো রং। আহারে তোর চক্ষু দুটিকে দিয়ে ছিল বাঁধি, ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে নিলয় ভাই কোন মাটি দিয়া। প্রিয় দর্শক, আতিফ আহমেদ নিলয়ের গান, হয়তো আতিফ আহমেদ নিলয়ের মা এই গানটি শুনলে, অঞ্জনার এই গান শুনলে হয়তো আবার সে নতুন করে আবার কাঁদবে। তো অঞ্জনার মুখে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের এই গানটি তুমি আবার পরে না, তুমি তোমার মতো করে না গাইছিলা, কেমনে জানি সেটা একটু এক লাইন শোনাও সেটা। আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে, তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া। আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে, তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া। একজনারি তৈরি দুজন, দুইজনারি এক মহাজন, তবে কেন সাদা কালো রং? আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে, তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া। তো প্রিয় দর্শক, এই হলো গান, মূল গান। এরপরে আতিফ আহমেদ নিলয়ের যে গান, সেটা কিন্তু অঞ্জনা কাভার করেছিল। আমি মনে করি সেই গানটি অঞ্জনার মানে ইউটিউবের ভিতরে সব থেকে বেশি ভিউ গান এই গানটাই। আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি, আতিফ আহমেদের নিলয়ের কাভার করা গানটাই কিন্তু অঞ্জনার সব থেকে বেশি ভিউ হয়েছে। মানে অঞ্জনা যত গান ইউটিউবে আছে সব থেকে এই গানটা বেশি ভিউ হয়েছে। আমার মনে হচ্ছে আতিফ আহমেদ নিলয়ের গান, আরও যারা অন্যান্য শিল্পী আছে তাদের গানগুলো দিয়ে যদি অঞ্জনাকে দিয়ে কাভার করানো হতো, তাহলে হয়তো আরও অন্য কিছু হতে পারতো, তাই তো? তো অনেকেই কিন্তু সেভাবে করে না, এই তো। তো অঞ্জনা, দর্শকদের কি বলবা? শেষ করব তোমার সাথে, আজকেই শেষ, বলো। দর্শকের একটা কথাই বলতে চাই, সবাই আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি না পাশে থাকেন তাহলে অঞ্জনা পাগলি আবার চলে যাবে ওই উপরে। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে। এইটুকু কথাই আমার বলার আছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।